আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ঈদ মোবারক। ঈদের নামাজ পড়তে যারা আমরা মালদ্বীপে আইল্যান্ডে আছি তাদের কতটা কাঠখড় পোহাতে হয় সেই গল্পটা আজকে আপনাদের সাথে তুলে ধরবো ইনশাল্লাহ। আমি যে আইল্যান্ডে বসবাস করি সেই আইল্যান্ডে কোনো মসজিদ নাই। শুক্রবারের নামাজ বা ঈদের নামাজ পড়ার মতো কোনো ব্যবস্থা নাই। ঈদের নামাজ পড়ার জন্য একমাত্র উপায় দূরের কোনো আইল্যান্ডে যেখানে মসজিদ আছে, নামাজের ব্যবস্থা আছে, ওইসব আইল্যান্ডে যাওয়া। তো নামাজের জন্য আমাদেরকে নিয়ে যাবে অন্য একটা আইল্যান্ডে, মাফুসি আইল্যান্ড, যেটা মালদ্বীপের অনেক বিখ্যাত একটা আইল্যান্ড। আর সেখানকার দূরত্ব আমাদের আইল্যান্ডের থেকে 1.5 ঘন্টার। সেজন্য নামাজের প্রস্তুতিটাও আমাদের আগে থেকে নেওয়া লাগছে। নামাজে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার সময় হয়েছে রাত 3টা থেকে 4:30 পর্যন্ত। কারণ 4:30টায় বোট ছেড়ে দেবে আমাদের এখান থেকে। 3টায় ঘুম থেকে উঠে গোসল করলাম, জামা কাপড় পরলাম, তারপর ফজরের নামাজ আদায় করে আমরা মসজিদ থেকে বের হয়েছি। এর মধ্যেই হরেন শুরু, তাড়াতাড়ি ছেড়ে দেবে, 4:30 বেজে গেছে। আমরা খুব দ্রুত গিয়ে বোটে উঠলাম। তখন খুবই অন্ধকার ছিল। ধীরে ধীরে ভোরের আলো ফুটে উঠতে শুরু করলো। দৃশ্যটা সত্যি অসাধারণ ছিল, খুবই সুন্দর দেখাচ্ছিল। আবার আমরা যাওয়ার সময় মাঝপথে থেকে আমাদেরই কোম্পানির অন্য একটা আইল্যান্ডে থেকেও কিছু সংখ্যক লোক আমাদের সাথে করে নিয়ে যাব। ওইখানেও ওই আইল্যান্ডেও নামাজের কোনো ব্যবস্থা নাই। মানে এমনি মসজিদ আছে, কিন্তু ঈদের নামাজ বা জুমার নামাজ আদায় করার মতো কোনো ব্যবস্থা নাই। তাই ওদেরকে সহ সাথে নিয়ে যাব। এই জন্য ওদের আইল্যান্ডে আমরা পৌঁছে গেলাম দেখতে দেখতে। এর মধ্যে পুরোপুরি সূর্য উঠে গেছে আলহামদুলিল্লাহ। নীল সমুদ্র যে ভোরবেলা এত সুন্দর লাগে, মাশাআল্লাহ। আপনারা যত দেখবেন তত মুগ্ধ হবেন। পানিটা এত সুন্দর, এত স্পষ্ট, মানে এটা বলে বোঝানো যাবে না আপনাদেরকে। যারা স্বচক্ষে দেখছেন কখনো তারাই বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর। আর এই যে মেশিনটা দেখতে পারতেছেন, এটা হলো ডেজার। এটা অনেক বড় ডেজার। এটা দিয়ে সমুদ্রের ভিতর থেকে বালু উত্তোলন হয়। সামনে দেখবেন পাইপ আছে, পাইপ দিয়ে যে আইল্যান্ডে কাজ করতেছে আমাদের কোম্পানির লোক, ওই আইল্যান্ডেই ফিলিং করা হচ্ছে। ভোটটা ধীরে ধীরে পাড়ে ভিড়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম, সবাইকে দেখাচ্ছিলাম। আর আমরা যে বোটে যাচ্ছি, এই বোটে বসার মতো কোনো ব্যবস্থা নাই। এই 1.5 ঘন্টার রাস্তা পুরোটাই সবার দাঁড়িয়ে যাইতে হইব। এর মধ্যে সমুদ্রের উত্তাল ঢেউয়ের সম্মুখীন করতেই হবে, এটা স্বাভাবিক ব্যাপার মালদ্বীপের জন্য। তারপরেও অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। অন্তত নামাজ তো পড়তে পারবো। যতই দূরে যাই, যতই কষ্ট হোক, দিন শেষে সবার সাথে দেখা হচ্ছে। অন্য আইল্যান্ডে যারা আছে তাদের সাথেও দেখা হচ্ছে। সবার মধ্যে অন্যরকম একটা আনন্দ উল্লাস বুঝতে পারতেছি। কারণ এখানে তো আমাদের কারো পরিবার নাই। যারা একসাথে চাকরি করি, একসাথে একই কোম্পানিতে আছি, এরাই আমরা পরিবার। তো মানুষগুলি উঠানো শেষ, আমরা আবার রওনা করছি আইল্যান্ডের দিকে, মাফুসি এখান থেকে আর বেশি দূর লাগবে না। আমরা যেখানে আছি এখান থেকে আর 20 মিনিটের দূরত্ব। সাগর আর আকাশের মেঘ যেন মিলেমিশে একাকার। এত সুন্দর লাগতেছে, সোনালি রোদটা তখন ফুটে উঠতেছে মাত্র। আর শহরটা অন্যরকম একটা সুন্দর লাগতেছে, সুবহানাল্লাহ। এর মধ্যে আমরা একে অপরের সাথে কথা বলতেছি, আমরা রিটার্ন ব্যাক করব কখন, কত সময়ের মধ্যে আমরা জেটিতে এসে উপস্থিত হব। এইসব বিষয় নিয়ে কথা বলতে বলতে প্রায় আমরা পাড়ে চলে আসছি। বোটও বিরাচ্ছে। আর যখন বোটের বিরানোর দিকে যাচ্ছি, তখন আরেকটা সুন্দর দৃশ্য হলো, এত ছোট ছোট স্পিড বোট, অসংখ্য স্পিড বোট এক সারিতে থামানো, আমরা এগুলো দেখতেছি। আর অনেকে ভিডিও করতেছে। যারা পুরানো মানুষ তারা হয়তো বা তেমন একটা ভিডিও করতেছে না, অনেকে দেখতেছে। অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। এই আপনারাও দেখেন, দেখার মতো একটা দৃশ্য, সত্যি খুব অসাধারণ। আর মালদ্বীপে এমন কিছু যেন আজকে দেখব, এমন কোনো কিছু দেখব, এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সত্যি লাইফে এমন এমন কিছু দেখছি আজকে, মানে যেটা অত্যন্ত ভালো লাগছে আমার। সেটা পুরো ভিডিওটা দেখলে আপনারাও বুঝতে পারবেন, আপনারাও জানতে পারবেন। মানে প্রত্যেকটা দেশে যদি এই পরিস্থিতি হইতো, এই নিয়মটা হইতো, আমার কাছে খুবই ভালো লাগতো, খুবই।
হ্যাঁ, আমরা যেটিতে পৌঁছে গেলাম, একজন আরেকজনকে হেল্প করতেছে ওঠার জন্য, ধরে ধরে। হ্যাঁ, সবাই উঠতেছে, ভালোই লাগতেছে। খুব সতর্কভাবে ওঠা লাগে, পা স্লিপ করলে যে কোনো বিপদ ঘটতে পারে যখন তখন। আমরা সবাই কিন্তু খাবার না খেয়ে রওনা করেছিলাম। আমাদের খাবার না খেয়ে রওনা করতে হয়েছে, কারণ সেই সময় আমাদের কাছে ছিল না। তো নেমে আস্তে ধীরে মসজিদের দিকে যাচ্ছি, আর বিভিন্ন সুন্দর সুন্দর দৃশ্য, আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, পাটা একদম সবার ব্যথা হয়ে গেছে, তাই একটু বিশ্রাম নিলাম বসার জায়গা পেয়ে। 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর একটু বসতে পেরে অনেকটা ভালো লাগতেছে। তারপর আসলাম এই মাফসি সিগনেচারটা দেখার জন্য। এটা অনেক সুন্দর লাগতেছিল, লাভ আকৃতির এম, খুব ভালোই লাগতেছিল আমার কাছে। তারপর আবার সামনেও মাফসি লেখা, এখানে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি নিচ্ছে, দেখার মতো একটা সুন্দর জায়গা। উপর দিয়ে কয়েকটা মাছের ভাস্কর্য আছে, অনেক ভালোই লাগতেছে। তারপর আশেপাশের দৃশ্যগুলো একটু দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল। নীল পানিটা সত্যি অসাধারণ, যারা স্বচক্ষে দেখছেন তারাই বলতে পারবেন। আর মাফসির উপরে মাছগুলা, সেগুলো অনেক সুন্দর লাগতেছিল। তারপর একটা দোকান দেখলাম মাত্র খুলতেছে, ধীরে ধীরে গেলাম দোকানে কিছু নাস্তা খাওয়ার জন্য। তারপর গেলাম আর নাস্তা নিলাম। নাস্তার মধ্যে কলা আর পাউরুটি। এই একটা কলা একটা পাউরুটির দাম প্রায় 300 টাকা পানি সহ। আর এটা এমন একটা ফল, মালদ্বীপে পাওয়া যায়, অনেক সুস্বাদু ফল। এটা জুস করেও খাওয়া হয়, অন্যভাবেও খাওয়া হয়। আর এগুলো এক একটা আম মালদ্বীপের রুপি প্রায় 300, একটা আম বাংলাদেশি টাকায় প্রায় 2000 টাকা। তারপর আমগুলো দেখতে অনেক সুন্দর, হাতে নিয়েও দেখলাম। খেতে ততটা সুস্বাদু না, আমি খেয়েছি তো তাই বলতে পারি। নাস্তা করে সামনের দিকে একটু হেঁটে যাচ্ছি, আর সমুদ্রের দিকে একটু তাকালাম, দেখি 3টা মুসলিম মেয়ে, ইন্দোনেশিয়ান সম্ভবত, ওরা খেলাধুলা করতেছে সি বিচের মধ্যে। দেখতে দেখতে আমাদের মসজিদের দিকে যেতে হবে, টাইমও প্রায় হয়ে গেছে। তো ভাবলাম মসজিদের দিকে যাব। মসজিদে যাওয়ার পরে যা দেখলাম, সেটা দেখার জন্য সত্যি আমি প্রস্তুত ছিলাম না। আমার কাছে অনেক ভালো লাগছে একটা জিনিস, যে এই হলো মসজিদ। দেখেন, একই মানে মাঠে পুরুষ মহিলা নামাজ আদায় করবে, মহিলারা অটোমেটিক পিছনে চলে যাচ্ছে, পুরুষরা সামনে। আমি পর্দার জন্য পুরোটা আপনাদেরকে দেখাইতে পারতেছি না। আর বাংলাদেশে এটা হলে কত বড় কন্ট্রোভার্সি ক্রিয়েট হইতো, সেটা শুধু তারাই জানে যারা বাংলাদেশের ইসলামিক মাইন্ড সম্পর্কে জানে। তারপরেও আরেকটু পর্দা ভালো করা যাইতো, পর্দার ইয়েটা আরেকটু ভালোভাবে ব্যবস্থা করা যেত, তাহলে আরও ভালো হতো। আর নামাজ শেষে যা দেখলাম, সেটার জন্য মানে আমি আরও সারপ্রাইজ, কি বলবো। নামাজ শেষে, সেটা পরে দেখাচ্ছে আপনাদেরকে। নামাজ আদায় করলাম, মেয়েরা পিছনে, আমি কাছ থেকে দূর থেকে দেখানোর চেষ্টা করছি একটু করে, বেশি একটা দেখালামও না পর্দার কারণে। মানে মহিলাদের দিকে কোনো পুরুষ তাকাচ্ছেও না, ওরা ওনাদের মতো পিছনে বসে আছে। নামাজ শেষে আমরা এসে একটা নিম গাছের আর বট গাছের মাঝামাঝি এসে এখানে দাঁড়িয়ে মানে একটু রেস্ট নিচ্ছি। আর খুব সুন্দর লাগতেছিল নিম গাছটা, আর সাথে বট গাছটাও নতুন পাতা এসেছে, সত্যি অসাধারণ লাগতেছিল। বট গাছটাও অনেক সুন্দর দেখতে। তারপর যা দেখলাম, সেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। এখানে আমাদের বাংলাদেশে কি হয়, সবার বাড়িতে খাবার রান্না হয়, এখানে তা না। এখানে খাবার সবাই একটা মাঠে এনে সবাই একসাথে খাচ্ছে সিরিয়াল ধরে, মানে অনেক আনন্দের সহিত সবাই খাচ্ছে প্লেটে নিয়ে। এখানে সিরিয়াল ধরা আছে, আপনার যার যেটা মন চাচ্ছে ওইখান থেকে নিয়ে খাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ, তো আমরা আবার যেটির দিকে আস্তে আস্তে রওনা হলাম। আমাদের তো ফিরে যেতে হবে আমাদের গন্তব্যে। তো 8:30 আমাদের টাইম দিয়েছিল, 8:30টার মধ্যে আমরা এখানে যেন উপস্থিত থাকি। তো আমরা যেটির দিকে ধীরে ধীরে যাচ্ছি। তারপর ওই দিক দিয়ে একটু বিচে যেয়ে একটু বসলাম, সমুদ্র পাড়ে বাচ্চারা খেলাধুলা করতেছিল, আমরাও কিছুটা রেস্ট নিয়ে আমাদের টাইম হয়ে গেছে। আর নারকেল গাছের নিচে বসেছিলাম, তো খুবই ভালো লাগতেছিল, অসাধারণ দৃশ্য। বেশি দূরে চোখ দেওয়া যাবে না, আমরা ধীরে ধীরে যেটির দিকে রওনা হলাম। আমাদের বোট এসে গেছে, এবং কি আমরাও ধীরে ধীরে রওনা হলাম বোটের দিকে। হ্যাঁ, বোটে উঠে গেলাম, বোট রওনা করলো। যে 20 মিনিটের দূরত্বে আমাদের যে আইল্যান্ড, ওইখানে যারা নামবে তাদেরকে ওইখানে নামায় দেব। তো আমরা ওদেরকে নিয়ে আসলাম, ওরা এখনই নেমে যাবে। ভালো লাগলো সবার সাথে দেখা হয়ে। ওদেরকে নামিয়ে দিয়ে আমরা আবার আমাদের গন্তব্যে রওনা। ধীরে ধীরে
আসতেছি, মাঝপথে আসার পর আরেকটা আইল্যান্ড, এই আইল্যান্ড আমাদের না, বাট এই আইল্যান্ডে নতুন করে কাজ চলতেছে। দেখতেছিলাম, দূর থেকে দেখতে অনেক ভালো লাগতেছিল। মানে ঈদের কিছুটা আনন্দ পাচ্ছি, যে নামাজটা অন্তত অনেক দূর গেলেও এই মানে সবাই একসাথে দেখা হয়েছে, এটাই আনন্দ। দেখতে দেখতে চলে আসলাম আমাদের ঘাটে, আমরা এখনই নেমে যাব। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের সবার জন্য দোয়া রইল, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আর আপনার পরিবারের কেউ যদি প্রবাসী থাকে তাদেরকে একটু সম্মান করবেন, একটু সম্মান, ওরা এটাই আপনাদের থেকে চায়। সত্যি কথা বলতে অনেক স্যাক্রিফাইস, অনেক কষ্টের পরে ওরা বাইরে থাকে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন প্লিজ।